এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। রোজ দিনের মতন আপনারা সবাই জানেন আমার সকালটা শুরু হয় এভাবেই। তো সবার প্রথমে আমি আজকে নিচেই চা বানিয়ে খেয়ে নিয়েছিলাম, আর এদিকে ছেলেকেও রেডি করে নিয়েছিলাম ওপরে যাওয়ার জন্য। আজ আমার একটা জায়গায় যাওয়ার আছে। কোথায় যাচ্ছি সেটা জানার জন্য আপনাদের এই পুরো ভিডিওটা আজকে দেখতে হবে। তাহলে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এই যে কি পরে যাব সেটাও এখানে আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবারে তো স্নান করে ছেলেকেও স্নান করে রেডি হয়ে নেব। আর এই শাড়িটা সেটাও বলবো কাকে দেবো। আমি তো রেডি হয়ে গেছি, ছেলেকেও এখানে রেডি করে নিয়েছি। আসলে স্নান করার পর রোজ ছেলের একটু ঘুম পায়, তো আজকে আর ওকে ঘুমাতে দিইনি। আজকে আমি ভেবেছিলাম গাড়িতে উঠেই ছেলেকে ঘুম পাড়াবো। তো এই যে আমাদের ক্যাব এসে গেছে, আমরা উঠেও পড়েছি। ছেলে তো ক্যাবে ঘুমালো না, ও এদিক ওদিক তাকিয়ে যাচ্ছে, কে যাচ্ছে না যাচ্ছে সেটা দেখছে বারবার, শুধু বলছে এটা কি এটা কি। ও এটা কি এত কিউটভাবে বলে না, শুনতে খুব ভালো লাগে। না, আজ ওর বাবা যাচ্ছে না, আজ আমরা যাচ্ছি মা ছেলে মিলে। আর ওখানে গিয়ে কি করব না করব সবটাই আপনাদেরকে দেখাবো। চলুন আর দেরি না করে আপনাদেরকে বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। আসলে আমার এক অফিস কলিগের সামনে বিয়ে, তো ওকে আমরা আজ আইবুড়ো ভাত দেবো। কয়েকজন মিলে, অফিসের কয়েকজন মিলে আমরা ওকে আর কি আইবুড়ো ভাত দিতে চলেছি। কোথায় আইবুড়ো ভাত সেলিব্রেট করছি চলুন দেখাচ্ছি, আর আপনাদের ওদের সবার সাথে পরিচয় করিয়ে দেব। ব্যাস, আমরা এসে গেছি। কোন রেস্টুরেন্টে এলাম সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হলো বাবু কালচার, খুব ভালো একটি রেস্টুরেন্ট। আমার সাথে সাথে আমার আরও একটা কলিগ সে সময়ে পৌঁছে গেছিলো। এই আমরা দুজনই আগে আগে পৌঁছেছিলাম। আরও 3-4 জন আসার কথা ছিল, তারা এখনও এসে পৌঁছায়নি, মানে তারা সময় পৌঁছায়নি। আচ্ছা, ওর পরিচয় দিতে তো ভুলেই গেছি, ও হলো সুস্মিতা। ওরা আসছে, আসুক, আমরা ততক্ষণ ভিতরে গিয়ে বসি। বাইরে তো খুব গরম, ছোট বাচ্চাটার গরম লাগছে, তাই জন্য আমরা দুজনে গিয়ে ভিতরে বসলাম। ভিতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আর এদিকে আমার ছেলে একটা ছবি দেখতে পেয়েছে, সেটা ওর খুব পছন্দ হয়েছে। ওটাকে দেখে দেখে কিছুক্ষণও খেলেও নিল, আর মাঝে আমরা দুজন একটু গল্প করে নিলাম। এই যে দুজন এসে গেছে আপাতত, আরও দুজন আসা বাকি। যাকে আমরা আইবুড়ো ভাত দেবো তাকে, সে আর আরও একজন, সে তো লেট লাতিফ, সবসময় লেট করে। এই যে এই হচ্ছে স্বর্ণালী, আর ইনি হলেন সমাপ্তি। এরা দুজনে এখন আমার বাচ্চাটাকে নিয়ে খেলাখেলি করছে। মানে আমার বাচ্চা সবার কোলে যায়, ওকে নিয়ে যে একটু খেলবে, একটু ঘুরু ঘুরু করাবে, তার কোলেই ও চলে যাবে। দেখুন কত সুন্দর ওদের সাথে একটু খেলছে। এসে গেছেন আমাদের প্রধান অতিথি, এরই আজ আইবুড়ো ভাত। এর নাম হলো প্রিয়াঙ্কা, এর কদিন পরে বিয়ে, তাই আমরা সবাই মিলে একে আজকে আইবুড়ো ভাত দেবো। দেখুন একটু এসে না বসে চললো ছেলেটাকে নিতে। আরে বস রে, একটু বিশ্রাম নে তবে তো নিবি না, ছুটলো ওকে নিতে। কতবার যে আমায় ফোনে বলেছে ছেলেকে নিয়ে আসবি, ব্যাস আর কি, ছেলেরই এখন ডিমান্ড। এবার ওরা নিয়ে ওকে একটু খেলবে, ততক্ষণ আপনারা দেখতে থাকুন। চলুন ওরা কথা বলছে বলুক, আমি ততক্ষণ আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। জানেন তো, এরা হলো আমার অফিস কলিগ। প্রায় 1 বছরেরও বেশি হতে যায় আমি জব ছেড়ে দিয়েছি। তাহলে কি হবে, এদের সাথে আমার এখনও কথা হয়, এখন ওদের সাথে আমার সেই অফিসের বন্ডিংটা রয়েই গেছে। আমাদের এই গ্রুপটি ছিল অফিসের একটা প্রাণোচ্ছল গ্রুপ। আমরা সবসময় হই হই রই রই করে কাটিয়ে দিতাম সারা দিনটা অফিসে, খুব মজা হতো। হ্যাঁ, কাজ তো হতো অবশ্যই, সেটা না হলে অফিসে কি আর আমাদের রাখতো, তাই না বলুন? ওদের সাথে দেখা হলে, কথা হলে দিনটা বেশ ভালোই যায়। যাই হোক, এখন তো আর অফিস যাওয়া হয় না, তাই ছেলেটাকে নিয়েই ব্যস্ত থাকি সব সময়। তবে মাঝে মধ্যে পুরনো স্মৃতিচারণ করলে মনটা খুব খুশি হয়ে যায়। আর এই যে একে দেখতে পাচ্ছেন, এর নাম হলো সপ্তরা, সবার শেষে এসেছে। ওদিকে দেরি হয়ে যাচ্ছিল বলে আমি আমার ছেলেটাকে লাঞ্চ করিয়ে দিচ্ছিলাম। আমি বাড়ি থেকেই খাবার নিয়ে গেছিলাম। একটু খাওয়ার পরে আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছিল।
আর এদিকে প্রিয়াঙ্কাকে টোপর পরানো হচ্ছিল। আসলে এই টোপর, বরণডালা, মালা সব কিছুই রেস্টুরেন্ট থেকেই দিয়েছিল। আমরা ওর জন্য একটা সেলিব্রেশন থালি অর্ডার করেছিলাম, যেটাতে অনেক রকমের আইটেম ছিল। ভর্তা থেকে শুরু করে শেষে মিষ্টি পায়েস আরও অনেক কিছু ছিল। সব কিছুই ওরা এরকম সাজিয়ে গুছিয়ে ওর সামনে দিয়ে দিয়েছিল। আর এদিকে আমরা একে একে সবাই বরণ করে নিচ্ছিলাম। পাশ থেকে আপনারা যে হ্যাপি বার্থডে আওয়াজটা শুনতে পাচ্ছেন, ওটা কিন্তু আমরা এখানে কেউ বলছিলাম না। পাশের টেবিলে কারোর জন্মদিন ছিল, তারাই সেলিব্রেট করছিল। আর এই যে দেখুন, এই শাড়িটা সমাপ্তি দিচ্ছে, এইটা আমরা সবাই মিলে ওকে গিফট করেছি। ব্যাস, চলুন তাহলে আমরাও খেতে বসে পড়ি। আমাদেরও খাবার চলে এসেছিল, সাথে ও শুরু করে দিয়েছিল খেতে। সবার প্রথমে আমরা একটা ভেটকি মাছের স্টার্টার খেয়েছি, তারপরে আমরা গন্ধরাজ চিকেন কাবাব খেয়েছিলাম। এই দুটো আইটেম খেতে খুবই সুন্দর ছিল। অবশ্য শুধু দুটো আইটেম বলা ভুল হবে, এখানে যে কটা আইটেম ছিল প্রত্যেকটাই খেতে ভালো হয়েছিল। ওর জন্য তো স্পেশাল থালি অর্ডার হয়েই ছিল, আর আমাদের জন্য আলাকাটে কয়েকটা আইটেম আমরা অর্ডার করে নিয়েছিলাম। তার মধ্যে ছিল এই ভেটকি পাতুরিটা। ব্যাস, আমাদের খাওয়া তো কমপ্লিট। এবার ওর মুখেই শুনে নিন খাবারগুলো কেমন ছিল। সব আমরা খেয়েছি। আমার আমার জন্য করে আমার বিয়ের আগে আয়োজন করার জন্য আমি খুবই ব্লেসড যে আমার এত ভালো ভালো কলিগস আছে। হ্যাঁ, পেছনে আমি গালাগালি সব মিথ্যে, আমি গালাগালি সেটা আলাদা কথা, সব মিথ্যে, সব ফেক, সব ফেক। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব সুন্দর করে আয়োজন করেছে, আমি খুব খুশি। আমরা তো বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট থেকে। জানেন তো, আমরা একটা জিনিস এখানে মিস করে ফেলেছি। চলুন দেখাচ্ছি। ওদের তো সবার ক্যাব এসে গেছিলো, এক এক করে সবাই বেরিয়ে পড়ছিল। এই যে সবার প্রথমে প্রিয়াঙ্কা, তারপরে এই যে এটা সুস্মিতা যাচ্ছে, তারপরে সপ্তরা। আর আমরা তিনজন এখানে একই ক্যাবে আসবে বলে ওয়েট করছিলাম ক্যাবের জন্য। আর তখনই দেখতে পেলাম এই পালকিটি কত সুন্দর দেখতে লাগছিল। প্রিয়াঙ্কা থাকলেও খুব খুশি হতো। আসলে প্রথম দিকে আমরা এটাকে লক্ষ্যই করিনি। যাই হোক, কী আর করা যাবে, ওরা তো সবাই চলে গেছে, তাই ছেলেটাকে বসিয়ে দু একটা ফটো তুলে নিচ্ছি। ব্যাস, চলুন তাহলে, আমাদেরও ক্যাব এসে গেছে, আমরাও উঠে পড়েছি। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ব্লগে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। বলো টাটা।